আশুরার দিন আমাদের বর্জনীয় 7টি কাজ। কয়টি? কথা বলেন। আশুরার দিন আমাদের বর্জনীয় 7টি কাজ, মানে এই 7টি কাজ করা যাবে না। এই 7টি কাজ করা, এই বর্জনীয় 7টি কাজ, সবাই গুরুত্ব সহকারে শুনি। এই 7টি কাজকে যারা শিয়া তারা প্রাধান্য দিয়ে থাকেন, তারা শিয়ারা করে থাকেন। তো শিয়াদের কোনো প্রথা যাতে আমাদের ভিতরে চলে না আসে, এজন্য আমরা গভীরভাবে লক্ষ্য রাখবো। পারবো না ইনশাআল্লাহ? আওয়াজ কম আসতেছে কেন? ঘুম আসতেছে নাকি? আওয়াজ বেশি বেশি দিবেন, জোরে জোরে দিবেন, তাহলে আমরা বুঝবো যে আমার আলোচনা বুঝতেছেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমল করার তৌফিক দান করুক। বর্জনীয় 7টি কাজ। 1 নাম্বার তাজিয়া মিছিল করা। 1 নাম্বার কি করা? তাজিয়া মিছিল। তাজিয়া মিছিল হচ্ছে কবরের মতো কিছু একটা বানায়। আশুরার দিন 10ই মুহররম কবরের মতো কিছু একটা বানাইয়া ওইটার সামনে বিভিন্ন রকমের মিষ্টান্ন খাদ্য পেশ করে, নজরানা পেশ করে। এটা ইসলামের সম্পূর্ণরূপে হারাম। ইসলামের সম্পূর্ণরূপে হারাম। খেয়াল করতে হবে। দেখবেন ঢাকা শহরে, ঢাকার বড় বড় জায়গাগুলোতে এই তাজিয়া মিছিল হচ্ছে হাই হোসাইন হাই হোসেন বলে আর বুকের মধ্যে থাবড়ায়, আছে না এরকম? এই ইসলামের মধ্যে সম্পূর্ণরূপে হারাম। সম্পূর্ণরূপে কোনোভাবেই মুসলমান এগুলো করতে পারে না। তাজিয়া মিছিল করা। আশুরার দিন বরং আল্লাহ রাসূল রোজা রেখেছেন, তাওবা করেছেন, কোনো মিছিল করে নাই, কোনো মিছিল করে নাই। তো 1 নম্বর বর্জনীয় কাজ, কোনোভাবেই তাজিয়া মিছিলে অংশগ্রহণ করা যাবে না। 2য় নম্বর হচ্ছে মুরসিয়া পাঠ করা। মুরসিয়া এটা হচ্ছে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে বিভিন্ন রকমের কবিতা আবৃত্তি করে। মনে করেন আশুরার দিন যেদিন আসে, ওই চতুর্পাশে কালো কাপড় টানায়, কালো কাপড় টানাইয়া বিভিন্ন রকমের হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদাতকে কেন্দ্র করে, তারপরে আশুরার দিনকে কেন্দ্র করে, কারবালার দিনকে কেন্দ্র করে এই বিভিন্ন রকমের কবিতা, গান, আবৃত্তি তারা করে। এটা ইসলাম সমর্থন করে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই মুরসিয়া পাঠ করা থেকে হেফাজত করুক, বলি আমিন। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদেরকে বলে দেই, সেটা হচ্ছে যে তাজিয়া মিছিল, মুরসিয়া পাঠ করা, মাতম বিলাপ করা, চিৎকার কান্নাকাটি করা, নিজের শরীরে নিজে আঘাত করা, এই প্রথাটা হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে ছিল না, বরঞ্চ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের প্রায় 300 বছর পরে, কত বছর? 300 বছর পরে এই মাতম করা, বিলাপ করা, কান্নাকাটি করা, হ্যাঁ, হাই হোসেন বলে নিজের বুকে থাপড়ানো, নিজের গালে থাপড়ানো, নিজের শরীরের মধ্যে আঘাত করা, এই প্রথা চালু হয়েছে কত বছর পর? হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হয়েছে 61 হিজরিতে। কত হিজরি? আর এই প্রথা চালু হয়েছে 352 হিজরিতে। কত? 352 হিজরিতে। তাহলে প্রায় 300 বছর, এই 300 বছর পরে এই প্রথা চালু হয়েছে। তার মানে দেখেন একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আশুরার দিন, মুহররম মাস, আশুরার দিন সম্মানিত আসমান এবং জমিন সৃষ্টি যখন থেকে হয়েছে তখন থেকে। বুঝেন, ভালো করে বুঝেন। আশুরার দিন সম্মানিত তখন থেকে, যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছে ওই দিন থেকে। এখন বলেন, আসমান জমিন সৃষ্টির আগে কি হোসেন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত হয়েছে? কথা বলেন। তার মানে আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে হোসেন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত হয়েছে। অথচ আল্লাহ রাসূল দুনিয়াতে থাকা অবস্থায় আশুরার দিনে রোজা রাখছেন। আশুরার দিন সম্মানিত, আশুরার দিন সম্মানিত। এখন একটা বাংলা, সুন্দর বাংলা আমরা মনে রাখি যে আশুরার দিনের হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের কারণে আশুরার দিন সম্মানিত না। কথা বুঝতে পারতেছি আমি? হোসেন রাদিয়াল্লাহু তাআলা কে আমরা প্রাণ থেকে, মন থেকে, কলিজা থেকে, অন্তর থেকে ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি। কিন্তু হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের কারণে আশুরার দিন সম্মানিত না, বরং আশুরার দিনের সম্মানের কারণে আশুরার দিনে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত হয়েছে। এই কারণে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছে। আমার কথা বুঝতে পারছি আমি? আবার বলি বিষয়টা, আমি আবার রিপিট করি বোঝানোর জন্য, হয়তো অনেকেই বুঝে নাই। আশুরার দিনের কারণে, আশুরার দিনে হোসেন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত হওয়ার কারণে আল্লাহ তাআলা হোসেন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের মর্যাদা বাড়ায় দিয়েছে। বুঝতে পারলাম তো? তো এই জন্য কোনোভাবেই বলা যাবে না যে হোসেন রাদিয়াল্লাহু তাআলার কারণে আশুরার দিন সম্মানিত না। আল্লাহ আমাদেরকে এই ভুল বোঝাবুঝি থেকে
হেফাজতে রাখুক, দূরে রাখুক, বলি আমিন। তার মানে 1 নম্বর বর্জনীয় কাজিয়া মিছিল করা, 2 নম্বর বর্জনীয় কি করা, মুরসিয়া পাঠ করা, 3 নম্বর মাতম করা, বিলাপ করা, চিৎকার চেঁচামেচি, হাই হোসাইন হাই হোসাইন চিৎকার, এই যে কান্নাকাটি করে, নিজের শরীরের কাপড় নিজে ছিঁড়ে ফেলে, শিয়ারা করে, দেখবেন নেটে সার্চ করলে দেখতে পাবেন। তারপরে দেখবেন ওই ছুরি, একটা চেইনের ভিতরে বিভিন্ন রকমের ছুরি লাগায়, তারপর নিজের শরীরের ভিতরে আঘাত করে, রক্তাক্ত করে। ওই যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আমাকে রক্তাক্ত করেছে, এই শোকে তারাও কি করে, রক্তাক্ত করে। এই মাতম করা, বিলাপ করা ইসলামে সম্পূর্ণরূপে হারাম। হোসেন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পূর্বে আল্লাহ রাসূল বলে গেছেন, সহিহ বুখারী 1297 নম্বর হাদিস, 98 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিব বলেন, قال النبي صلى الله عليه وسلم ليس منا من ضرب الخدود। আল্লাহর রাসূল বলেন, ওই সমস্ত ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না যে সমস্ত ব্যক্তি শোকে পড়ে নিজের বুকের মধ্যে, নিজের গালের মধ্যে আঘাত করতে থাকে। বুঝতে পারলাম? নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন আমার অন্তর্ভুক্ত না, আমার উম্মতের অন্তর্ভুক্ত না যারা শোকে পড়ে। শোক বুঝেন তো, কোন মানুষ মারা গেছে, এখন মারা গেছে, একটা কষ্ট, শোক, বেদনা, এটা নিয়ে থাকলাম, হায় হায় কি হইলো আমার, কি হইলো, হ্যাঁ, এইটা করা। আল্লাহ রাসূল বলেন এই সমস্ত ব্যক্তি আমার দলের অন্তর্ভুক্ত না। তারপরে হচ্ছে শোকে পড়ে নিজের শরীর বক্ষের কাপড় ছিন্ন করে, কাপড় ছিঁড়ে ফেলে। 3 নম্বরে হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা জাহিলিয়াতের যুগের মতো শোকে পড়ে জোরে জোরে চিল্লা চিল্লি করে, চিৎকার করে, কান্নাকাটি করতে থাকে। এই জন্য খেয়াল রাখবেন, আমাদের দেশে যখন মানুষ মারা যায়, আমাদের দেশে যে মহিলা যারা আছে দেখবেন, হায় আমার কি হইল রে, অমুক হইল রে, কেন গেল রে, আমার কেন হইল না, এরকম বলে না? কোন এদেরকে আটকাবেন, দয়া করে তাদেরকে কি করবেন, আটকাবেন। এই আল্লাহ রাসূল বলেন তারা আমার দলের অন্তর্ভুক্ত, কোনোভাবেই এইভাবে কান্নাকাটি করার কি নাই, সুযোগ নাই। আসেন 2 নম্বর দৃষ্টান্ত, এই বিলাপ সম্পর্কে আরো একটি হাদিস জানি। হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা, সহিহ বুখারী 1296 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে পড়লেন, রোগে আক্রান্ত হলেন, অসুস্থ হয়ে পড়লেন। তারপরে অসুস্থ হয়ে এক সময় সে বেহুশ হয়ে গেল। বেহুশ হওয়ার পরে তার মাথা ছিল তার পরিবারভুক্ত এক মহিলার কোলে, মানে এমন মহিলা যার সাথে দেখা দেওয়া জায়েজ আছে, এমন এক মহিলার কোলে তার মাথা ছিল। তিনি বেহুশ হয়েছিলেন। বেহুশ থেকে উঠছেন, তিনি বলতেছে আমি ওই সমস্ত মহিলাদের সাথে সম্পর্ক রাখি না যাদের সাথে আমার আল্লাহর রাসূল সম্পর্ক ছিন্ন করেছেন। তাদের সাথে, যাদের সাথে আল্লাহর রাসূল সম্পর্ক ছিন্ন করেছেন, তাদের সাথে আমিও কোনো কি করি না, সম্পর্ক রাখি না, সম্পর্ক ছিন্ন করি। ওই 3 মহিলা থেকে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, 1 নম্বরে হচ্ছে মিনাস সালিকা, ওই সমস্ত মহিলা যারা চিৎকার করে, কান্নাকাটি করে, কি করে, মানে শোকে পড়ে যারা চিৎকার করে কান্নাকাটি করে, তাদের সাথে আমি কি রাখি না, সম্পর্ক রাখি না। মানে অন্য হাদিসের দ্বারা জানা যায় আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা যখন অসুস্থ হয়ে পড়লেন, যখন বেহুশ হয়ে গেলেন, তো মহিলারা চিৎকার করছে, হ্যাঁ হ্যাঁ কি হইলো, হ্যাঁ কি হইলো। তো যখন বেহুশ হয়ে গেছে উনি কিছুটা অনুভব করতে পারছে, যার কারণে বেহুশ থেকে ওঠার পরে তিনি বললেন আমি এই সমস্ত মহিলার সাথে সম্পর্ক রাখি না যারা চিৎকার দিয়ে কান্নাকাটি করে। তারপরে 2 নম্বর হচ্ছে ওই সমস্ত মহিলা ওয়াল হালিকা, যে সমস্ত মহিলারা মাথা কামিয়ে ফেলে, মুন্ডন করে। শোনেন, মহিলাদের জন্য মাথা মুন্ডন করা জায়েজ নাই, হারাম। মহিলাদের জন্য মাথা মুন্ডন করা হারাম। তো মহিলারা যারা মাথা মুন্ডন করে তাদের সাথে আল্লাহ রাসূলের সম্পর্ক রাখে না, আমিও রাখি না। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ মাসআলা, কোন মহিলা যদি অসুস্থতার কারণে মাথা কামানোর প্রয়োজন হয় তখন জায়েজ আছে। অসুস্থতার কারণে, রোগের কারণে যদি মাথার চুল কামানোর প্রয়োজন হয় তাহলে কি আছে। তারপরে 3 নম্বর হচ্ছে ওই সমস্ত মহিলা ওয়াশাক্কা, ওই সমস্ত মহিলা যারা নিজের শোকে পড়ে কাপড় ছিন্ন করে, কি করে, আসে না দেখবেন কাপড় টাপড় ছিঁড়ে মিলে একেবারে সব তছনছ করে ফেলে, মানুষ মারা গেছে এই শোকে পড়ে, এটাও কোনোভাবে করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন। তারপরে আলোচনা আরো সংক্ষিপ্ত করি, আরো কয়েকটা হাদিস ছিল এই মাতমের বিষয়ে, ওগুলো বলতে পারতেছি না। মোট কথা যে 3
3 নম্বর বর্জনীয় কাজ মাতম করা, বিলাপ করা, চিৎকার করে কান্নাকাটি করা ইসলামে সম্পূর্ণরূপে হারাম। তারপরে 4র্থ নাম্বার, এই 10ই মুহররমকে কেন্দ্র করে, ভালো করে বুঝেন, 10ই মুহররমকে কেন্দ্র করে মানুষদের পিপাসার্থ যারা আছে তাদেরকে পানি পান করা। ওই যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা তার পরিবার পানি চেয়েছে, পানি দেয় নাই, পিপাসার্থ অবস্থায় শাহাদাত বরণ করছে। এখন এই দিনকে কেন্দ্র করে কি করা? পানি পান করা। শোনেন, মানুষদেরকে খাবার খাওয়ানো, মানুষদেরকে পানি পান করানো অবশ্যই জায়েজ, অবশ্যই সওয়াবের কাজ, কিন্তু এই দিনকে পানি পান করানো সওয়াবের কাজ মনে করাকে আর উল্টা গুনাহের কাজ হবে। বুঝতে পারলাম? তারপরে 5ম নাম্বার হচ্ছে ইসালে সওয়াবের জন্য, ইসালে সওয়াবের জন্য, কারণ আমি কিছু পাকানো, কারণ আমি কিছু পাকানো। আমাদের দেখেন সিন্নি, খিচুড়ি, বিরিয়ানি বিভিন্ন রকমের, আমাদের দেশের মধ্যে বাবার নামে খিচুড়ি পাকায় এমন ব্যক্তি আছে না? কষ্ট হইল না বলতে, কষ্ট হইল? আমাদের দেশে বাবার নামে খিচুড়ি পাকায় না, বাবার নামে সিন্নি পাকায় না। শোনেন, আল্লাহ তাআলার নাম ছাড়া কারো নামে কিছু পাকানো হারাম, কারো নামে পশু জবাই করা হারাম। এজন্য আমাদের হাফেজে হযরত আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ একটা কথা বলছিলেন, যারা আল্লাহ তাআলার নাম ছাড়া বাবার নামে, অমুকের নামে, তমুকের নামে পাকাইয়া খিচুড়ি, সিন্নি, বিভিন্ন জিনিস খায়, তারা মূলত ওই জিনিস খায় না, তারা ভুল খায়। নাউযুবিল্লাহ। মানে এমন একটা কথা বলছিলেন, কেন বলছে যে দেখেন, যে জিনিসটা করা দরকার আল্লাহর নামে, এটা পাকাইতেছে বাবার নামে, আছে না নাই? তার মানে কোনো বাবার নামে কোনো কিছু পাকানোর সুযোগ ইসলামে দেখেন, আল্লাহ রাসূলের নামে করতেছে না, বাবার নামে করে। মানে মানুষের সেন্স, মানুষের চিন্তা ভাবনা কতটুকু নিচে নামলে এগুলো করতে পারে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। তারপরে 6 নম্বর বর্জনীয় কাজ, এই দিনকে কেন্দ্র করে বাচ্চাদেরকে রাস্তায় খালি পায়ে হাঁটানো, বাচ্চাদেরকে রাস্তায় খালি পায়ে হাঁটানো, যেটা শিয়ারা করে থাকে। শিয়ারা এই দিনকে কেন্দ্র করে বাচ্চাদেরকে রাস্তায় খালি পায়ে হাঁটায়, এই হাঁটানোটাকে তারা সওয়াবের কাজ মনে করে, তারা সওয়াবের কাজ মনে করে। আসলে ইসলামে এরকম কিছুই নেই। আল্লাহ তাআলা এইটা থেকে আমাদেরকে হেফাজত করুন, বলে আমিন। তারপরে ঢোল তবলা বাজানো, কি বাজানো? ঢোল তবলা বাজানো আছে না নাই? আবার বলে হুজুর আমরা তো শরীয়ত মেনে না ঢোল বাজাই না, আমরা তো মারিফত মেনে না ঢোল বাজাই। কি মেনে ঢোল বাজায়? হুজুররা মারিফত বোঝে না, হুজুররা বোঝে শরীয়ত, আর আমরা বুঝি মারিফত। মানে আল্লাহর চিনলে সবকিছু করা যায়। বলেন নাউযুবিল্লাহ। ঢোল তবলা বাজানো ইসলামে সরাসরি হারাম বলছেন। ঢোল তবলা বাজানো ইসলামে সরাসরি হারাম। আপনাদের কষ্ট হইতেছে নাকি? কষ্ট হইতেছে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলে আমিন। সিলসিলাতুস সহিহা, নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ কিতাব, এই কিতাবের 427 নম্বর হাদিসের বর্ণনা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, শয়তানের মালউনানে দুই রকমের আওয়াজ হচ্ছে অভিশপ্ত, লানত। কয় রকমের আওয়াজ? 2 রকমের আওয়াজ, সাউন্ড, ভয়েস, অভিশপ্ত। কয় রকমের? 2 রকমের। 1 নম্বরে হচ্ছে মিজমার ইনদাল নিয়ামা, নিয়ামতের সময় ঢোল তবলা বাজানো, নিয়ামতের সময় ঢোল তবলা বাজানো। আমাদের দেশে বিয়া বাড়িতে ঢোল তবলা বাজায়, আছে না নাই? যত কিছুই করেন, যত ইমাম সাহেবের উপরে রাগ, হারাম তো হারামই। আপনি রাগ হইলেও হারাম, না হইলেও বলতে কষ্ট হইতেছে। 2 নিয়ামত, বিবাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত না? কথা বলেন না, বিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত না? এই নিয়ামতের সময়, আনন্দের সময় ঢোল তবলা বাজানো, ডেক্সে বক্স বাজানো, গান বাদ্য বাজানো সম্পূর্ণরূপে হারাম। সম্পূর্ণরূপে কি? আল্লাহ রাসূলের সাহাবী আনাস ইবনে মালিক বলেন, যারা এই ঢোল তবলা আনন্দের সময় বাজাবে, তাদের আনন্দের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অভিশাপ বর্ষণ করতে থাকবেন। বলেন নাউযুবিল্লাহ। অভিশাপ দান করবে। আপনি আপনার সন্তানকে বিয়ে করাইতেছেন ঢোল তবলার মাধ্যমে, মনে করছেন সংসারে শান্তি আসবে? না, উল্টা আল্লাহ রাসূলের লানত বর্ষিত হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলে আমিন। তারপরে 2 নম্বর আওয়াজ হচ্ছে ওই আওয়াজ কষ্টের সময়, খ্রিস্টানরা দেখবেন ওই কষ্টের সময় একটা আওয়াজ ব্যবহার করে না? কষ্টের সময় চিৎকার করা, এমন একটা ধান ধরা, আওয়াজ করা, বা কষ্টের সময় এমন এমন কথা বলা, হায় হায় কেন মারা গেল, আমার সন্তানের দিকেই আল্লাহ কেন চাইলো, ওইটা নিল না কেন, এইটা বলে না এরকম মহিলারা? সবগুলো ইসলামে হারাম। আল্লাহ তাআলা এই সমস্ত কথা থেকে, এই সমস্ত কাজকর্ম থেকে আমাদের সবাইকে হেফাজত করে, বলে আমিন। তার